অনেক ভূমি মালিকের মনেই এই একটা প্রশ্ন জাগে, নামজারি বা খারিজ করতে কী কী লাগে। প্রিয় ভিউয়ার্স, জমি জমা সংক্রান্ত এই প্রশ্নটি একটি জাতীয় প্রশ্ন। অনেক ভূমি মালিকই জানে না যে নামজারি বা খারিজ করতে কী কী লাগে। যে ব্যক্তির নামে নামজারি হবে তার জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম সনদ, তারপরে তার পাসপোর্ট সাইজের এক কপি ছবি, ভূমি উন্নয়ন করের রসিদ, যে জমি নামজারি হবে সেই জমির ভূমি উন্নয়ন করের রসিদ বা খাজনার রসিদ, আরএস খতিয়ানের জাবেদা কপি। তবে যে সকল এলাকায় আরএস খতিয়ানের পরে নতুন রেকর্ড হয়েছে সেসব ক্ষেত্রে নতুন রেকর্ড বা সর্বশেষ রেকর্ডের জাবেদা কপি লাগবে। তবে যদি ওই রেকর্ডের মূল কপি থাকে তাহলে জাবেদা কপির প্রয়োজন নেই। একটি সচল মোবাইল নাম্বার লাগবে। আপনি যেভাবে জমি প্রাপ্ত হন না কেন এই 5টি জিনিস আপনার অবশ্যই লাগবে। এই 5টি জিনিস কম্পালসারি। এরপরে আপনি যদি দলিল মূলে জমিটি প্রাপ্ত হন তাহলে দলিলের মূল কপি বা সার্টিফাইড কপি লাগবে। আর যদি আপনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হন বা ওয়ারিশ মূলে প্রাপ্ত হন তাহলে ওয়ারিশান সনদ লাগবে। এখন আপনি যে দাতার কাছ থেকে দলিল মূলে প্রাপ্ত হয়েছেন সেই দাতা যদি ওয়ারিশ মূলে প্রাপ্ত হয় অথবা আপনার দাতার দাতা যদি ওয়ারিশ মূলে প্রাপ্ত হয় সেক্ষেত্রেও ওয়ারিশান সনদ লাগবে। প্রয়োজন বোধে বায়া দলিলের কপি লাগবে। আপনার দাতা অথবা আপনার দাতার দাতা যে দলিল মূলে প্রাপ্ত হয়েছে সে সকল দলিলকে বায়া দলিল, পীর দলিল অথবা রেফারেন্স দলিল বলে। আপনার দাতা অথবা আপনার দাতার দাতার নামে যদি নামজারি না থাকে সে সকল ক্ষেত্রে ওই দলিলগুলোর একটি করে ফটোকপি লাগবে। আর যদি আপনার দাতা অথবা আপনার দাতার দাতার নামে যদি নামজারি থাকে তাহলে সেক্ষেত্রে ওই নামজারি খতিয়ানের কপি লাগবে। আর এভাবেই এই উপকরণগুলো দিয়ে আপনি আপনার জমিটি সহজেই নামজারি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।